গ্রামীণ ব্যাংক নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আন্তর্জাতিক মহল থেকে নেতিবাচক বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যার প্রভাব পড়বে বৃহৎ রপ্তানি বাণিজ্য, রেমিটেন্স, উন্নয়ন সহযোগিতা এবং আন্তর্জাতিক শান্তি রক্ষায়। বিষয়গুলো মার্কিন পররাষ্ট্রনীতির সঙ্গে সম্পর্কিত হওয়ায় স্টেট ডিপার্টমেন্টের বার্তায় এমন আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। গ্রামীণ ব্যাংক বাংলাদেশের পাশাপাশি বিশ্বের হতদরিদ্র নারীদের ভাগ্য বদলে ভূমিকা রাখা থেকে বঞ্চিত হবে। ৫ আগস্ট এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র প্যাট্রিক ভেন্ট্রেল গভীর উদ্বেগ জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে ২ আগস্ট বাংলাদেশের মন্ত্রিসভায় গ্রামীণ ব্যাংক নিয়ে সংশোধিত নতুন অধ্যাদেশ জারির ৩ দিন পরে। গ্রামীণ ব্যাংক নিয়ে স্টেট ডিপার্টমেন্টের এ উদ্বেগ পুরনো। এমনকি পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বাংলাদেশ সফরে এসেও সরকারকে পরোক্ষভাবে সে কথা বলে গেছেন। চাপ ছিল ইউরোপীয় দেশগুলোরও। তা সত্ত্বেও সরকারের এ সিদ্ধান্তে বাংলাদেশের জন্য ক্ষতি দেখছেন বিশেষজ্ঞরা। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বাইরের বিশ্বে আমাদের ভাবমূর্তিটা আমি মনে করি নিঃসন্দেহে ক্ষুণ্ণ হচ্ছে। রিয়ালিটি যাই হোক না কেন, আমরা যেভাবে এটা জাস্টিফাই করার চেষ্টা করি না কেন যে অ্যাকশনগুলো নেওয়া হচ্ছে, তারা মনে করছে যে এখানে সরকার অপ্রয়োজনীয় ইচ্ছাকৃত হস্তক্ষেপ করছে। বিশ্ব ছাড়া কিন্তু বাংলাদেশ কখনো ছিল না, থাকা সম্ভব না। সেখানে আমি এমন একটা জিনিস কতটা ঘটনা ঘটাচ্ছি যেখানে দেশের পর দেশ আমার ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে এবং আমেরিকাও আমার ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে সরকার এবং তাদের জনগণের কাছে। তখন স্বাভাবিকভাবে যদি কোনো ক্ষতি হয় তখন কিন্তু দেখবো যে সেখান থেকে আমরা সাপোর্ট পাবো না। নিয়ম অনুযায়ী সব ব্যাংকেই এমডি নিয়োগের ক্ষমতা পর্ষদের হাতে থাকলেও ব্যতিক্রম এখন শুধু গ্রামীণ ব্যাংক। সে ব্যতিক্রমের ছাপ ব্যাংকের মূল কার্যক্রমে পড়লে তাতে ব্যবস্থাপনা ভেঙে যাওয়ারও আশঙ্কা করছেন তারা। শুধু ইন্টারন্যাশনাল লেভেলে এদিকে সোমবারের মন্ত্রিসভা বৈঠকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি নিয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।